আমাদেরকে আর কিছু কারণ আমাদেরকে বিষের বোতল আনি দিতে বলেন, সরকারকে আমাদের বিষের বোতল আনি দিতে বলেন, আমরা মরে যাব। আমাদের হকের জন্য মরে যাব। আমরা মরতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়তে রাজি নাই, কোনোভাবে ছাড়তে রাজি না। আমরা ছাড়বো না, দরকার মরে যাবো রোডে। আমাদের এই চাঁদাবাজের বিরুদ্ধে দরকার আমরা মরে যাবো। কাউকে এক টাকা আমরা চাঁদা দিব না, কাউকে দিব না চাঁদা। দরকার হলে বিষ খাই মরে যাবো, তারপর আমরা চাঁদা দিব না। চাঁদাবাজের থেকে আমরা দূরে থাকবো। সবাই আমরা একসাথে হয়েছি, আসুক চাঁদাবাজ আজকে আসতে বলেন। আমরা কোনো কাউকে একটা টাকা চাঁদা দিব না, যেই হোক সেটা, যেই হোক কাউকে এক টাকা চাঁদা দিব না। পানির উপর চাঁদা, মাছের উপর চাঁদা, গদির উপর চাঁদা, সব বন্ধ, সব কিছু বন্ধ। বোর্ডের উপর চাঁদা। কি আমরা এত বছর ব্যবসা করি নাই? ব্যবসা এতদিন করি নাই? এখন কি হয়ে গেছে ব্যবসার দিন পাল্টাইছে তাই বলে কি সরকার বলেছে তাই বলে কি চাঁদাবাজ বেরিয়ে গেছে? এটা কোনো কথা? আমি আপনাদেরকে বলতেছি এই কথাগুলা সবার উপরে তুলে ধরবেন, পুরো বিশ্বের উপরে তুলে ধরবেন। সবাই যেন দেখে এই ঘাটটার উপর যেন সরকার যেন চোখ দেয়। প্রত্যেক পানির, আমরা আগে পানির গাড়ি কিনতাম 35 টাকা, এখন 40 টাকা কিনতেছি। এখন যখন কিনতে যাচ্ছি ওটা যাচ্ছে 50 টাকা করে। তো যে বেচতেছে সে 50 টাকা বিক্রি করতেছে। পাওয়ারটা হচ্ছে কার উপরে? জেলের উপরে, আমাদের জেলের উপরে। জেলে যদি 50 টাকা দিয়ে পানি কিনে, ওই জেলেগুলো কি এই ঘাটে আসবে? আমরা ব্যবসা করতে পারবো? ঘাট আরো ওইদিকে আরো 2টা আছে, ওগুলো কোনোদিন আসবে? জীবনেও আসবে না। প্লাস একটা বড় বাঘ কিনতাম 200 টাকা 250 টাকা, ওগুলো কিন্তু 4-50 টাকা বাদ দিতে, ওই 50 টাকা চাঁদাবাজকে দিতে হবে। কেন আমরা ব্যবসা করবো?